অক্টেনের মজুদ আছে 28 দিন। এটা আসলে কতটুকু সত্য? ভাই বাঙালি হুচুমে বাঙালি বলে না, কথা একটা আছে না, সেরকম তেল তো দিচ্ছে, যেখানে নিচ্ছে আমরা সেখানে তো দিচ্ছে, কিন্তু লাইন দীর্ঘ হচ্ছে এটুকাই সময়। আমার ট্যাঙ্কি ফুলও নাই, আমার ট্যাঙ্কিতে সর্বোচ্চ 2 লিটার মতো তেল আছে। আমাদের হক নষ্ট করতেছে আর কি, সমাজ নষ্ট করতেছে। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনোভাবে এই কনফার্ম দেয়নি যে তেলের মজুদ কম আছে। আপনি সাধারণ বাইকারদেরকে কি বার্তা দিতে চান? আমি এটাই বলবো যে যার যতটুকু প্রয়োজন সে ততটুকুই তেলটাকে মজুদ করেন বা ট্যাঙ্কি লোড করে রাখেন, কিন্তু বাসায় কেউ তেল মজুদ করেন না। কারণ আপনি 10 লিটার তেল মজুদ করাতে এই 10 লিটার হয়তো অন্য কারো জীবিকা উপার্জনের জন্য সহায়ক হবে। আপনি ওই 10 লিটার তেল মজুদ করলে ওই 10 লিটারই হয়তো তার মার্কেটে কম পড়বে, যেটা আরেকজনের ক্ষতি হতে পারে। তাছাড়া তো অন্য কিছু না, বুঝছেন। এখন সরকার থেকে তো কোনো সংকটের কি কোনো ঘোষণা আছে? পাই নাই তো আমরা এটা। এখন আমরা যদি লড়ালড়ি করি পাম্পে, তাহলে তো হইব না। পাম্পে তেল দিচ্ছে, দেয় না এটা না, কিন্তু লাইনে নিতে হচ্ছে। এখন যারা মজুত করছে তাদেরকে কি বলতে চান? সেটা করলে তো আমাদের আপনার পরিবেশ নষ্ট করতেছে আর কি। সরকার যে একটা নির্দেশনা আসার কথা ছিল, সেই নির্দেশনাটা নিয়ে আমরা এখন পর্যন্ত খুবই উদ্বিগ্ন সময় কাটাচ্ছি। কারণ হচ্ছে গতকালকে একটা রিপোর্টে যেটা দেখেছি, অক্টেনের মজুদ আছে 28 দিন। এটা আসলে কতটুকু সত্য সেই বিষয়টা কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদেরকে এখন পর্যন্ত কনফার্ম করেনি। কিন্তু যারা বাইক থেকে বা কার থেকে তেল মজুদ করছে, অক্টেন বা পেট্রোল যেটাই বলি না কেন, এটা একমাত্র কারণ হচ্ছে তারা জীবিকার তাগিদে করছে। কারণ সামনের দিকে যারা রাইড শেয়ার করে যারা চলে, তাদের সামনের দিকে চলতে হলে যদি পর্যাপ্ত পরিমাণ তেলের সরবরাহ না থাকে, তখন তারা রাইড শেয়ার করতে পারবে না, প্লাস তাদের জীবিকাও চলবে না। এই কারণে তারা সেই সময়টাকে যেন কাজে লাগাতে পারে, সেই সময়টাতে যাতে তাদের ইনকামটা ঠিকভাবে চলতে থাকে, সেই চিন্তাটাকে মাথায় রেখে তারা তেলটাকে এখন মজুদ করার চেষ্টা করতেছে এবং করতেছে। অবশ্যই এটা আপনি এই পর্যন্ত কতটুকু করেছেন? আমি এখন পর্যন্ত করি নাই। না, আমার ট্যাঙ্কি ফুলও নাই, আমার ট্যাঙ্কিতে সর্বোচ্চ 2 লিটার মতো তেল আছে এখন। আমি চেষ্টা করতেছি তেল নেওয়ার, আমি মজুদ করব না।